ওনাদের প্রসেসিং করতে আরও 30 মিনিটের উপরে চলে গেছে। তারপরে ওনাদের সহযোগিতা করার জন্য আমি একে একে একবারে রাউন্ড ফ্লোর অর্থাৎ যে ফ্লোরে আগুন লাগছে ওই ফ্লোরে চলে গেছি। ওনাদের সাথে যতটুকু পারছি হেল্প করছি। মাঝখানে আমি একটু আহত হয়ে গেছিলাম। আহত হওয়ার পরে আবার আমাকে নিচে নামানো হয়েছে। আমি ফার্স্ট এড করে আবার উপরে যাই। এখন আমি ফ্লোর থেকে আসলাম। ফ্লোরে অনেক পরিমাণে কাপড়, ফ্লোর পুরাইটাই জ্বলে গেছে। কিছুই নাই, শুধু ওই যে রডগুলো দাঁড়ায় আছে আর অনেক কাপড়ের একটা স্তূপ পিছনের সাইডে এখনও ধোঁয়া উঠতেছে। কিছু ধোঁয়া ভিতরে যাওয়া যাইতেছে। যতটুকু পারছি আমি পিছনে ওই ধোঁয়া পর্যন্ত ভিতরে ফ্লোরে আমি যায় আসছি। বেশি থাকা যায় না ধোঁয়ার জন্য। মূলত এটা কিসের ইয়ে আছে? মূলত এটা নিট ফ্যাক্টরি অর্থাৎ গার্মেন্টস। এই গেঞ্জি তৈরি এই গেঞ্জি তৈরি হইতো ওখানে। হচ্ছে আজকে আল্লাহ রহমত যে আজকে গার্মেন্টসটা বন্ধ ছিল, এই জন্য হয়তো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না, দেখতে পারি নাই। যদি গার্মেন্টসটা চালু থাকতো, এই গার্মেন্টসের পজিশন অতটা ভালো না। এই সিঁড়ি দিয়া কিংবা আউট সিঁড়ি দিয়া একজনের অধিক লোক কোনো আহত ব্যক্তি বেরোতে পারে না। আর এটা সিঁড়ি অনেক ছোট সিঁড়ি, এটা দিয়ে দুইজন একসঙ্গে উঠতে পারে না। অনেক হইতো যদি এই গার্মেন্টসটা ওপেন থাকতো, খোলা থাকতো। কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান চলছিল, অনেক ছোটো করে অনেক লোকজন বের হয়ে গেছে। সেটা হচ্ছে প্রায় 9:30 থেকে 10:45 দিকে। ওই সময় আমাদের নিউজ আছে আগে তাৎক্ষণিক আমরা এখানেই চলছি।